গত বছর রামনবমীতে অশান্তির ঘটনা তদন্ত এনআইএ এর হাতে গ্রেফতার আরো 11 জন। আমরা বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছে আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, এনআইএ এর তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে 19শে মার্চ এনআইএ এর যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন অনুযায়ী 19শে মার্চ তারিখে 11 জনকে আরো রামনবমীর দিনে কনস্পিরেসির সঙ্গে, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগে 16 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এনআইএ এর তরফ থেকে বিভিন্ন ঠকানা কেস 27শে এপ্রিল 2023 এনআইএ এর কাছে শিফট হয়। সেই ঘটনায় আরো 11 জন যারা প্রত্যক্ষভাবে এই রামনবমীর দিন 2023 27শে এপ্রিল রামনবমীর দিন যে অশান্তি, সেই অশান্তির ঘটনায় জড়িত ছিলেন, উপযুক্ত প্রমাণ পাওয়ার পরে সেই আরো 11 জনকে গ্রেফতার করা হলো এবং তাদের নাম দিয়ে সেই বিবৃতি প্রকাশ করেছে এনআইএ। ধন্যবাদ মৌমিতা। আপনাদের জানিয়ে রাখবো, গত বছর রামনবমীতে হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা তদন্তের আগেও 16 জনকে গ্রেফতার করে এনআইএ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।